রান্না করার সময় আমরা অনেকেই খাবারের পুষ্টিমান একদম নষ্ট করে ফেলি আর এটা হরহামেশাই আমাদের সাথে হয়ে থাকে। আজকে একটু মাছটা ডিফারেন্ট ভাবে রান্না করব আর এভাবে রান্না করলে আসলে বেশি খাওয়া হয় না। পুষ্টিগুণের কথা চিন্তা করে মাঝে মাঝে এ ধরনের রান্না আসলে খাওয়া উচিত। তো তাই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি, একদম সিম্পল একটা রেসিপি। আমি এখানে তেল দিয়ে তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর ভালো করে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে, লাল করব না, এই পর্যায়ে এখানে আমি বাটা মশলাগুলো ইউজ করব। আসলে আমরা রেগুলার যে বাটা মশলা ইউজ করি সেগুলো ইউজ করছি। এখানে আদা আর রসুন বাটা দিয়ে দিয়েছি 1 চামচ, আর জিরা বাটা দিয়ে দিচ্ছি 1 চামচ, আর হচ্ছে পেঁয়াজ বাটা 1 চামচ দিয়ে দিচ্ছি, আর লাল মরিচের বাটা দিয়ে দিচ্ছি 1 চামচের থেকে একটু কম, হাফ চামচের থেকে একটু বেশি বলা যায়। মশলা কষিয়ে নেওয়ার জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি এখানে। এখন ভালো করে একটু নেড়েচেড়ে নিচ্ছি। আর মশলা কষাতে হলে একটু পানির প্রয়োজন হবে, এজন্য আমি এখানে একটু গরম পানি দিয়েছি যাতে তাড়াতাড়ি একটু কষানো হয়। এখানে লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি 1/4 টিস্পুন, যেহেতু আমি বাটা মরিচের গুঁড়া দিয়েছি বা বাটা মরিচ বাটা দিয়েছি আর কি, এজন্য। আর এখানে আমি হলুদের গুঁড়ো দিয়েছি হাফ চামচের মতো, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, আর এখানে আমি জিরার গুঁড়া দিয়ে দিয়েছি হাফ চামচের মতো। এখন ভালো করে একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। আর এই মশলাটা কষাতে হবে ভালো করে, না হলে কিন্তু রান্নার টেস্টটা আসলে খুব একটা ভালো পাওয়া যাবে না। তো এখানে আমি কিছু আলু লম্বা লম্বা করে কেটে তারপর দিয়ে দিচ্ছি। এই যে দেশি ছোট ট্যাংরা মাছটা এভাবে ঝোল করলে খেতে কিন্তু দারুণ লাগে। ভাজা মাছ ছাড়া কখনোই আগে আমি মাছ খেতাম না, কিন্তু এই ছোট ট্যাংরা মাছটা আমি অনেক জায়গায় এভাবে মাখা করে খেয়েছি, আমার কাছে খুব বেশি ভালো লেগেছে। আর দেশি মাছটা যখনই একটু হাতের কাছে চলে আসে এভাবে করে রান্না করি। আর স্বাদ বাড়ানোর জন্য এখানে একটু কাঁচা পাকা যে টমেটো আছে এটা দিয়ে দিয়েছি, আর টমেটো দেওয়ার কারণে একটু টক ভাব চলে আসবে, খেতে কিন্তু দারুণ লাগবে। মাছ আমরা যে পরিমাণ আসলে ভেজে খাই তাতে মাছের পুষ্টিগুণ কিন্তু একদমই থাকে না। ঢাকনা দিয়ে একটু কষিয়ে নিয়েছি, এজন্য মাঝে মাঝে এই যে ছোট মাছ এগুলোয় অনেক পরিমাণ পুষ্টি থাকে, তো এই জন্য এই ছোট মাছটা একটু এভাবে রান্না করি। আর দেখা যায় দেশি মাছ থেকে বা চাষের মাছ যেটা না আসলে, সেটা দিয়ে কিন্তু গন্ধ আসে না, কিন্তু ঢাকা শহরে বেশিরভাগই আসলে চাষের মাছ যেহেতু পাওয়া যায় ওটা থেকে অনেক গন্ধ আসতে চায়, আর সেটা এভাবে কাঁচা রান্না করে খাওয়াটা একদম পসিবল হয় না। তো হাতের কাছে যেহেতু একটু চাষের মাছ ছিল না আর কি, তো এই জন্য এভাবে রান্না করছি। আর এই মাছটা খেতে দারুণ মজা, আর এভাবে তো খুব মজা। তো এই জন্য আমি এখানে ট্যাংরা মাছগুলো দিয়ে দিচ্ছি। ছোট সাইজের ট্যাংরাটা দিয়ে এই রান্নাটা খুব ভালো লাগে। আমি 2-3 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, মাছটাকে সিদ্ধ হতে আসলে যতটুকু সময় প্রয়োজন। এখন ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি 10 মিনিটের মতো। আর 10 মিনিট পর এটা একদমই রান্না হয়ে গেছে, আর এটা একটু ঝোলঝোলই থাকবে, ঝোলঝোল খেতে ভালো লাগবে। একটু গরম মশলার গুঁড়ো উপর থেকে দিয়ে দিচ্ছি। আর এই ছোট সাইজের ট্যাংরাটা এভাবে আপনারা রান্না করে দেখবেন, খুব মজা। তো কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে রাখতে পারেন, যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। যাদের কাছে বেশি ভালো লাগবে ভিডিওটা তারা একটু শেয়ার করে দিবেন। আর নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।